নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, যেই দিন নাকি আমরা সবাই মহাদেবের পুজো করে থাকি। তো ওই সোমবারের ব্লগ এটা। তো সোমবার চলে গেছে মঙ্গলবার, তো আজ বুধবার, আজ পোস্ট হচ্ছে, কারণ আমার ভিডিও একদিন বাদে বাদে পোস্ট হয়, এই জন্যে আর কি মাঝখানে একটা দিন চলে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে এই যে অনেক কিছু কাজ করেছি, তার মধ্যে এই অল্প করে একটু আপনাদের মধ্যে শেয়ার করছি। এই যে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সব ঘরগুলোই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি সব ঘরগুলো ঝাড়ু দিই আর এই বেলচাতে করে নোংরাগুলো তুলে নিই। আমি কখনোই এক ঘরের নোংরা নিয়ে আর এক ঘরে নিয়ে যাই না, তাতে নোংরার পরিমাণটা বেশি হয় আর ঝাড় দিতেও সময় বেশি লাগে। তো ঘরগুলো আমার সব খুব ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে আমি ঘরগুলো ঝাড়টার দিয়েছি। আবার ওইদিকে ঠাকুরের কিছু বাসন ছিল, সে বাসনগুলো ধুয়েছি। আর ঠাকুরের ফুল বেলপাতা ওগুলো এখনও রেডি করিনি, মানে বেলপাতা টাতাগুলো এগুলো একটু ধুয়ে টুয়ে এগুলো করে নেব। আর কিচেনে সামান্য একটু কাজ আছে, সেটাও করে নেব। এবারে ঘরটাকে খুব ভালো করে মুছে নিয়ে বেসিনটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর স্নান টান করে পুজো করতে বসবো। আর এই যে আমরা বলে থাকি 12 মাসে 13 পার্বণ, সত্যি এটা কিন্তু অস্বীকার করা যায় না। আমরা দেখেই থাকি সব সময় যে প্রত্যেক দিনই কিছু না কিছু পুজো থাকে। আজ যে পুজোটা আমার আছে হয়তো আপনার নেই, আবার আপনার কাল যে পুজোটা হবে সেটা হয়তো আমার নেই। তো যারই থাক, এভাবেই কিন্তু 12 মাসে 13টা পার্বণ রয়েছে। তারপর দেখুন বন্ধুরা, স্নান সেরে চলে এলাম। এই যে ঠাকুরের আসনটা দেখাচ্ছি, এখানটায় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করব। আর ঠাকুরদেরও একটু স্নান করিয়ে জামা কাপড় আর এই যে ঠাকুরদের যা যা গহনাপাতি সবগুলোই পরিয়ে দিলাম। আর এই ঠাকুরের মুকুটটা ঠিকঠাক থাকতে চায় না, পড়ে যেতে চায় শুধু, তবুও যতটা সম্ভব চেষ্টা করি মাথায় রাখার। তো যাই হোক, এইদিকে ঠাকুরের কাজগুলো জায়গাটা গোছানো হয়ে গেছে। এবার শিবলিঙ্গকে স্নান করাবো। তো এখানে প্রদীপ, ধূপকাঠি, ধূপ সব জেলে দিয়েছি। এবারে পঞ্চামৃত বানিয়েছি, সেটা দিয়ে অভিষেক করে নিচ্ছি। এই শ্রাবণ মাসে দেবাদিদের দেব মহাদেবকে সবাই ভক্তি ভরে পুজো করে থাকে। মহাদেবের শ্রাবণ মাস ভীষণ প্রিয়। তো ভোলানাথকে প্রসন্ন করতে আমরা সবাই এই শ্রাবণ মাসের 4টে দিন, মানে সোমবার, 4টে সোমবার সবাই পুজো অর্চনা করে থাকি। তো দেখুন বন্ধুরা, ভোলানাথকে খুব ভালো করে স্নান করিয়ে মুছিয়ে এবারে প্রদীপ প্রজ্বলন করছি। মহাদেবের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করব। আর ফুল খুব একটা বেশি ফুল পাওয়া যায়নি, অল্প অল্প পরিমাণে ফুল নিয়েছি, তো সেটা দিয়েই পুজো সেরে নিচ্ছি। আর ফ্রেশ ফুল তো পাওয়াই যায় না, ফুলগুলো দেখলে একদমই ভক্তি আসে না, মনে হয় যেন ফুল ছাড়াই পুজো করে নিই। তো কি আর করব, একটু ফুল হলে বেশ ভালোই লাগে। এবারে চন্দন দিয়ে মহাদেবকে তিলক পরিয়ে দিচ্ছি। তো শ্বেত পদ্ম, আকন্দ, ধুতরা ফুল, আকন্দ ফল এগুলো পেয়েছি, একটা বেল পেয়েছি। তো এই সব কিছু দিয়েই মহাদেবকে পুজো করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আর পুজোটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
তো বন্ধুরা আমার পুজো হয়ে গেল। তো পুজো হওয়ার পর আমি প্রায় অনেকক্ষণ পরেই আবার আপনাদের কাছে এলাম। এখন এই বিকেল 5:30 মতো বাজে। তো এই শ্রাবণ মাসে একদিনও মন্দিরে যাইনি, তো আজ লাস্ট সোমবার বলে আজ একটু মন্দিরে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি রেডি হয়ে মন্দিরে চলে এসেছি। এটা আমাদের বাড়ির কাছেই একটা মন্দির রয়েছে, ছোট মতো। তো অনেক মন্দির আছে, কিন্তু এটাই একদমই ঘরের কাছাকাছি, তো সেই জন্য এই মন্দিরটায় এসেছি। তো এখানে আসার পরে এই যে খুব ভালোভাবে পুজো করে নিয়েছি। আর এখানেই একটা মেয়ে, অল্প বয়সী একটা মেয়ে, ওকে বললাম একটু ভিডিও তুলে দেবে। তো মেয়েটা আর কি একটু ভিডিওটা আমার তুলে দিল। তো এই আর কি, কাউকে বলতেও ভালো লাগে না, কিন্তু কী করব, ভগবানেরই সব ইচ্ছা। ওকে আমি পেয়ে গেলাম, তো একটু ভিডিওটা তুলে দিল। তো এখানে পুজো করলাম, বেশ ভালো লাগলো। আমি অনেকক্ষণ ধরেই পুজোটা করেছি। তো কোনো পণ্ডিত মশাই এখানে ছিল না, একা একাই পুজো করেছি। তো বাড়ি চলে এসেছি, এসে এই যে সন্ধ্যা দিচ্ছি। তো আমি এমন টাইমেই গেছি যে ওখানে পুজো টুজো করে আবার বাড়ি এসে সন্ধ্যা দিতে পারবো। তো আমার সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে, আর আপনাদের দেখাচ্ছি আমি কি খাবো রাতে। তো এই যে সাবু ভিজিয়ে রেখেছি, এই সাবু খাবো। কিন্তু এখানে অনেকটা সাবু বন্ধুরা, আমি এতটা সাবু খাবো না একদমই, কারণ আমি এমনিতেও সাবু খেতে অতটা পছন্দ করি না। তো কিছু একটু খেতে হবে, সেই জন্যেই আর কি সাবু খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।